যখন উম্মতি উম্মতি কাঁদলেন নবী রব্বি হাবলি, এখনো কাঁদেন উম্মতের মায়ায়। দয়াল নবীজি আমারে নিহিনি বাহামদিনায়, আমারে নিহিনি বাহামদিনায়। দয়াল নবীজি আমারে নিহিনি বাহামদিনায়। ও নবীজি সারা যেই ব্যক্তি আল্লাহর বান্দা হইতে চায় ওর ঠিকানা জাহান্নামে। ওর ঠিকানা কোথায়? ওর ঠিকানা জাহান্নামে। আর শুধু জাহান্নামই না, আল্লাহ এমন পারান পারাইব জাহান্নামে, কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ কোরআন দিয়ে দলিল দেব ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটা দেখা আদম কয়, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া, তোমার নামের সাথে কাহার নাম গো লিখিলা রাখিয়া। আল্লাহ জবাব নাই, বন্ধু আমার মুহাম্মাদের আমার সাথে জড়িত, বন্ধুর সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। কিতাবের মধ্যে নেই আমার বন্ধুরা যদি সৃষ্টি না করতাম, হাদিসে কুদসির মধ্যে আছে লাউলা কালামা খালাকতুল জান্নাহ, আমার বন্ধুরে যদি না বানাইতাম জান্নাত বানাইতাম না। লাউলা কালামা খালাকতুন নার, আমি যদি আমার বন্ধুরে না বানাইতাম সাতখানা দোজখ বানাইতাম না। লাউলা কালামা খালাকুস সামাআ, আমি যদি আমার বন্ধুরে না বানাইতাম আসমান বানাইতাম না। লাউলা কালামা খালাকুল আরদ, আমি আমার বন্ধুরে যদি না বানাইতাম এই জমিন বানাইতাম না। এক কথায় লাউলা কালামা খালাকুল আফলাক, আমার বন্ধুরে যদি না বানাইতাম আমি আল্লাহ কিছুই বানাইতাম না। কার কথা? কোথায় কইছে? হাদিসে কুদসিতে বলছে। ভাইরা, কোরআন হাদিস পড়তে পড়তে হাদিসে কুদসির দলিলেই দলিল মনে করে না। হাদিসে কুদসি কাকে বলে? যেই কথা যেখানে আল্লাহ তাআলা বলেছে এমন কথাকে হাদিসে কুদসি বলা হয়। বলবার গোষ্ঠী কইরাও জানে না হাদিসে কুদসি সম্পর্কে কিছুই জানে না। যারা প্রবীণ আলেম তারা একটু বুঝে, তারা আবার এটা নিয়ে মানে, যেহেতু আল্লাহর কথা। এখন কিছুই বানাইতো না আমার আপনারে, কিছুই বানাইতো না আপনারে, আমারে বানাইতো না। সেই নবীর আপনি যদি না মানে তাহলে অবস্থা তো খারাপ। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তাহলে তোমার পাশে তোমার বন্ধুর নাম কি আদম? তাহলে তুমি জান্নাতের ভিতরে এই বন্ধুর নাম তুমি কি দেখো নাই? আদম আলাইহিস সালাতু সালাম বলে, আল্লাহ গো, আমি তো এই দুনিয়ায় আমারে বানাইছো মাটি দিয়া। কিটা বানাইছে? আদম রে মাটি দিয়া আল্লাহ বানাইছে। 3 থেকে 350 বছর এই দুনিয়ায় আমি বড় টেনশনে ছিলাম একটা ভুলের কারণে। আর আমি আল্লাহর কাছে বলেছি, এই 350 বছর পর্যন্ত আল্লাহরে বলেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ বান্দা, তুমি যখন ভুল করেছো, তুমিও ভুল করো, গুনাহ করেছো। বাবা করেছে, আদম নবীর ভুল হয়ে গেছে, আদম সন্তানের তাই ভুল হয়। আর ভুল মাপ চাওয়ার জন্য স্পেশাল এই দোয়াটা আল্লাহ আমাদের জন্য নির্বাচন করেছে। তুমি যখন মক্কা নগরে যাও, কাবা বাইতুল্লাহ শরীফ তোয়াফ করো, তোয়াফ করার পরেই যখন তুমি কাবা শরীফটা দেখো, তখন তুমি বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এইভাবে যখন তালবিয়া পড়তে থাকে, এরপরেই একটু আগাইলে, নীল সিগন্যাল থেকে সামনের দিকে আগাইলে, ওই সময় সেই জায়গাটা আপনার ডান দিকে মাকামে ইব্রাহিম থাকে, বাম দিকে কাবা শরীফ থাকে, ওই জায়গায় আবার হজরে আসওয়াদ থাকে। ওই জায়গায় বলতে হয় বিসমিল্লাহ
কি বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বলে সুমা দেয়। যারা কাছে যাইতে পারে না তারা দূরের থেকে সুমা দেয়। এরপরে একটুখানি আগাইলে যেটা কাবার হাতিমের দিকে একটু আগাইলেই তখন এই পড়তে হয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কবি বড় আমি আদম নবী, আমার সন্তানেরা গুনাহ করবে, অপরাধ করবে, পাপ করবে, দূর দূরান্ত থেকে যখন কাবা শরীফের আঙ্গিনায় আসবে, যখন তোয়াফ করবে, বান্দারে এই কাবা শরীফের সামনে এসে তুই হাত সারেন্ডার হয়ে যা। আর আমি আল্লাহর কাছে বল রব্বানা যালামনা, ওই আদম নবীর শিখানো ওই দোয়াটা এখানে পড়বি। আমি রব্বুল আলামিন এই জায়গায় এই পড়াটা, এই তাসবিহ পড়াটা, এই দোয়াটা পড়াটা আমি তোদের জন্য বাধ্য করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই দোয়া করবি আর আমি আল্লাহর কাছে মাপ চাইবি, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। তুই আজকে বলো আমার কাছে কি চাও? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ রে, ওই যে তুমি তোমার নামের পাশে তোমার হাবিবুল্লাহ নবীর নাম রেখেছো, ওই নবীর উসিলাই আমি আদম রে মাফ করে দাও। চিন্তা করছেন 350 বছর পর্যন্ত কাঁদলেন রব্বানা যালামনা কইয়া। এর পরে এই দামি দোয়াটা আপনার আমার জন্য রিজার্ভ করা হয়েছে। হাত তুললেই কই রব্বানা যালামনা। কাবা শরীফের কাছে গেলে এই রব্বানা যালামনা যত তালবিয়া আছে, যত দোয়া আছে, তার মধ্যে একটা অন্যতম দোয়া রব্বানা যালামনা। তারপরে আগাইয়া পড়তে থাকে কি রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটি মানুষ করে, দোয়াগুলি করে তার নিজের গুনাহ মাফের জন্য। ঠিক কিনা জোরে কর ভাইরা। এই দোয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে মুজদালিফায় পড়েছিল। কোথায় পড়ছে? এটা হাজী সাহেবরা ভালো করে শুনে, এই কথাটা আপনারা শুনছেন কিনা আমি জানি না। আরাফার ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের মিলন হয় ওখানে জাবালে রহমাত। ওইখানে যেখানে ওই যে একটা পিলার দেখা যায়, যেখানে দাঁড়িয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদের সামনে বিদায় হতে ভাষণ দিয়েছিলেন। ওখানে স্বামী স্ত্রী দুইজনের সাথে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম মিলিত হন। ওখান থেকে যখন মুজদালিফায় যায় রাত্রিবেলা রাত্রি যাপন করে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে দোয়া করতেছেন। রাতে ঘুমাচ্ছেন মুজদালিফায় রাতে ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠলেন তখন ফজরের একটু আগে একটু অপেক্ষা করলেন, স্বামী স্ত্রী ওযু করলেন, ওযু করে ওখানে 2 রাকাত নামাজ পড়েন। সেই 2 রাকাত নামাজই ফজরের 2 রাকাত ফরজ নামাজ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের উসিলা দিয়া মাফ চাইলা রে আদম, আমি তোমারে মাফ করে দিয়েছি। তুমি একটু অপরাধ হইল, মানে একটু ভুল হইয়া গেছে, এটা তো জান্নাতের মধ্যে। এই আদম তুমি যদি জান্নাতের ভিতরে আমার কাছে আমার হাবিবুল্লাহ নবীর উসিলা দিয়া ক্ষমা চাইতা, আমি রব্বুল আলামিন তোমার জান্নাত থেকে বাইর করতাম না। তুমি তো ওখানে করতে পারতে। আমার এই হাবিবের নাম তো তুমি জান্নাতে দেখেছো। হাদিস শরীফের মধ্যে এসেছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সিজদায় ছিলেন, সিজদারত অবস্থায় ছিলেন বহুকাল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে আদম তুমি মাথা তোলো। মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে মাথা তুললেন। জিকরে হাশিম কিতাবের মধ্যে লেখেন আল্লামা মুফতি শফি ওকারবি পাকিস্তানের বড় মুফতি সাহেব লিখতেছেন যে তিনি মাথা উঠাইলেন, মাথা উঠাইয়া চোখ মেলা চাইলে প্রথমেই তার নজরে পড়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর নাম জান্নাতের ভিতরে। এই নাম দেখা জীবনে প্রথম আল্লাহর নাম, আল্লাহর জান্নাতের মধ্যে মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। কি করি? তিনি আল্লাহকে বলতেছেন ইয়া রাব্বি মা হাযা
নূরের অক্ষরে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূরটা কার? আল্লাহ ডাক দেয়া বলে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, যারে সৃষ্টি না করলে আমি রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতাম না, যারে না বানাইলে আমি কিছুই বানাইতাম না। এই আদম ওই নবীরে না বানাইলে তুমি আদম আল্লাহ বানাইতাম না। এই আদম ওই নবীর নূর দেখিয়া তুমি আমারে বললাম ওই নূরটা কার নূর? আমি বলে দিয়েছি আমার হাবিবের নূর। এই নবীরে না বানাইলে আমি কিচ্ছুই বানাইতাম না, কিচ্ছুই বানাইতাম না। আদম রে, এই নবীর উসিলা দিয়া যদি কখনোই অপরাধ হয়ে যায় তাহলে তুমি এই নবীর উসিলা দিয়া মাপ চাইও। আবার দুনিয়ার জগতে যখন আসিয়াম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নামের উসিলা দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন আমার ঘরে সন্তান হতেছিল আমার পরে কে প্রতিনিধিত্ব করবে, আমার পরে কে পয়গম্বর হবে, আমার পরে পয়গম্বর হবে শীষ নবী। তাফসীরের কিতাবের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীষকে নসিহত করে, বাবা রে শীষ তুমি হবেন আগামী দিনের পয়গম্বর। আমি দুনিয়ায় থাকবো না, ও শীষ আমি যখন দুনিয়ায় থাকবো না, যদি কোনো বিপদে পড়ে যাও, যদি কোনো অপরাধ করো, তাহলে আমার নবী হাবিবুল্লাহ নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাইও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমারে মাফ করে দিবে। আল্লাহু আকবার। ইয়া ভাইয়া, আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, চাইবে আসে সামনে, পিছনে লোক হাঁটতেছে না, সামনে জায়গা আছে, আর পিছনের লোকেরাও খালি পিছে বসে থাকেন কেন? একটু সামনে আসেন না কেন? সামনে যে আছে ডাবল নেকি, বরকতে বরকত, ধৈর্য সইরা বসে। ভাই আমার, এই সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখান দিয়া গত বছরের আগের বছর বাংলাদেশে একটা মাঝে মাঝে ইউটিউবের মধ্যে মাঝে মাঝে ঝড় ওঠে, আছে ওঠে না? এক লোক তথাকথিত এক মোল্লায় বলতেছে নবী 40 বছরে নবুয়ত পাইছে, এর আগে সে নবী ছিল না। এই কথাটা যখন বললো বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত আলেমেরা হু হু করে উঠল। এটা তো কখনো হইতে পারে না। হাদিস শরীফের মধ্যে পাই কি, আর উনি বলে কি, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আমি তখনও নবী ছিলাম যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কিছুই বানাই নাই, আর পানি ছিল না, মাটি ছিল না, আকাশ ছিল না, জমিন ছিল না, কিচ্ছু ছিল না, আমি নবী, রাহমাতের নবী, তখনও নবী। সুবহানাল্লাহ বলা যায় না জোরে? আওয়াজ দিয়ে কথা বলবেন। আমার ভাই আমারে বলছে উর্দু জগতের কথা কওয়া লাগবে, নবী দুনিয়ার আসার আগের কথা কওয়া লাগবে। এখানে এই মাশাআল্লাহ কোন জায়গায় যে ঢুকছি আল্লাহ জানে, কখন যে জমিনে নাইমে আসি তাও ঠিক নাই। আপনারা আছেন না গেছেন? আছেন তো? গত বছর মনে হয় 5 ঘন্টা হাঁকাইছিলাম এখানে, 5টা ঘন্টা। এইবার অসুস্থ মানুষ তো কতক্ষণ জানি না, আনলিমিটেড। আমার আলোচনা আনলিমিটেড হয়, কৃপণতা করি না, কারণ চুক্তি করে তো ওয়াজ করতে আসি না। কথা কর না কেন? যা দেয় তাই দিয়া 40টা বছর ওয়াজ করি, বাইসে আসি। কত মানুষ 20 বছর ওয়াজ করে মরে গেছে গা। হিসাব করি নিয়ে, হিসাব কিতাব করে পথ চলি। তা আমি তো করি নাই, আল্লাহ আমারে এখনো বাঁচাইছে। এখনো যদি আমারে নিয়ে যায় তা আলহামদুলিল্লাহ, কারণ 40 বছর হাঁকাইলাম, আর ওরা 20 বছর 15 বছর হাঁকাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার ভাই তোফাজ্জল হোসেন ভৈরবী কয় বছর ওয়াজ করছে? 20-22 বছর গেছে গা। ফুটুস এরকম আরো অনেক মৌলানারা চলে গেছে গা ভাই, কিন্তু আমি তো কন্ট্যাক্ট করলাম না, আমার বাবাইও কন্ট্যাক্ট করলো। ইচ্ছা মতন ঠকায় আমাকে, ইচ্ছা মতন ঠকায়। এইটা তো আমার পাশে দুশ্মন, আমার বড় দুশ্মন এটা। কথা কাটা গা, এরকম দুশ্মন বাংলাদেশে চাইলেন না, হুজুর যা দিছি দিছি। কথা কাটা কথা কর না কেন? ওই আমার আকুবর ভাই একটা আছে, ইচ্ছা মতন ঠেকায়। কথা কাটা গা। আলহামদুলিল্লাহ বলেন, যাই দেয় ওটার মধ্যে বরকত আছে, আছে না নেই? এই যে টাকা নিয়ে কন্ট্যাক্ট করে নিয়ে, এই যে টাকা ব্যাংকে কারি টাকা, তুই খাবি কত? তুই তো তার আগেই মরবি, কার টাকা থুয়ে যাস। আরে নিয়ে একটা মাদ্রাসা করছিস
সুন্নিয়াতের মাদ্রাসা, টাকার অভাবে এখনো ঠিক মতন করতে পারি নাই, এখনো করি নাই, ঠিক মতন পারতেছি না। জরুরি ভিত্তিতে প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকার মধ্যে সুন্নিয়াতের মাদ্রাসা দরকার। মাদ্রাসা ছাড়া কোনো উপায় নাই। কথা বুঝতে পারছেন? নাইলে আগামী 10 বছরের মধ্যে আগাছা এমন হওয়া হবে, ইমানদারদেরকে ঠাসা দিয়ে মেরে ফেলা। এই জিনিসটা খেয়াল কর। মাত্র না শুরু, ঝাক্কা, মাত্র ঝাক্কা দিচ্ছে, সাত করে উঠতেছে, পরে কিন্তু হুয়া শুরু। এখন বলতেছে রাহমাতের নবী 40 বছরে নবুয়ত পাইছিলেন, অথচ হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেকাত শরীফ আল্লামা কারি মোল্লা আলী উনি লিখতেছেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী ছিলেন। নবী কয়েকটা হাদিস যখন করলেন, রাসূল তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম পানিতে মাটিতে। কথা কয় না কেন? তখনও নবী ছিলেন। আর আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত এই দুনিয়ায় আসার আগে? বলে আদম নবী নাই, আদমরে সৃষ্টি করে নাই, দুনিয়া বানাই নাই, এই পৃথিবী বানাই নাই, আদমকে বানাই নাই। আদম বানানোর 50,000 বছর আগে আমি আমার আল্লাহর কাছে নবী। হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে যখন আদমকে বানাই নাই, তখন 14,000 বছর আগে আমি আল্লাহর কাছে নবী। 14,000 বছর। এখন কম্পিউটার ক্যালকুলেটর নেন, আপনার ক্যালকুলেটরে এত সংখ্যা উঠবে না। কেন? এই দেশের একদিন, আর ওই দেশের একদিন, আর এই দেশের 1000 দিন সমান সমান করেন। এই নিয়মে 14,000 বছর। এই নিয়মে কত হাজার বছর? 14,000 বছর। এই দেশের 1000 দিন, ওই দেশের একদিন, ওই দেশের একদিন 365 দিনে 1 বছর। এইভাবে একটু হিসাব করে দেখেন এখন কত হাজার লক্ষ বছর আগে রহমতের নবী আল্লাহর কাছে নবী। বুঝাইতে পারছি? মাথা ঘুরে যায় বাবা, মাথা ঘুরে যায়। কিতাবের সামনে পড়লে কতক্ষণ ধমকিয়া বসে দেয়, কি কয়। রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই ওয়াজটা বেশি বেশি করতেন। আল্লাহ তাআলা একা, নাই কেউ নাই, আল্লাহর কেউ নাই, কোনো শাখা নাই। আল্লাহর ইচ্ছা হলো একটা কিছু তৈরি করি, একটা কিছু তৈরি করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় আশা নিয়া, বড় প্রেম ভালোবাসা নিয়া সৃষ্টি করলেন কারে? নবীজিকে। কারে সৃষ্টি করলেন? নবীজিকে সৃষ্টি করলেন। নবীর নূরটা সৃষ্টি করলেন মিন বাদি যিকর। আমার নবীর সৃষ্টি করার পরে নূরের আকারে লাবাকামে রাখলেন, রাখার পরে দিয়া আল্লাহ নিজেই জিকির করে। জিক্রুল্লাহ কিতাবের মধ্যে লেখেন আল্লাহ নিজে জিকির করেন, রাসূলের জিকির বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শোনো বলি বিশ্ববাসী তোমরা কত ভাগ্যবান, শোনো বলি বিশ্ববাসী তোমরা কত ভাগ্যবান। নবীর হাতের কলেমা পাইয়া তোমরা কাফের হইলা মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জোরে কইতে, জোরে কইতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আউয়াল আখির জাহের বাতিন যার সমান আর কেউ নাই, ঠিক কি না? আউয়াল আখির জাহের বাতিন যার সমান আর কেউ নাই। আছে আছে, তার সমান আছে। আউয়াল ওয়াজ জাহির ওয়াল বাতিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আউয়ালের আউয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরের আখির মুহাম্মদুর রাসূলুল্লাহ, জাহিরের জাহির মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাতিনের বাতিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় আমার আগে আমার হাবিব। কার কথা কয়? সেই নবীকে আমরা ভুলে গেছি। আল্লাহ এইভাবে জিকির করলেন, একদিন নয়, 2 দিন নয়। আল্লাহ তাআলা আল্লাহর নবীর জিকির করলেন
33 কোটি বছর। 33 কোটি বছর জিকির করলেন, এই দুনিয়া কিছুই হয় নাই, আমরা তো নাই, কিছুই নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা হাবিবুল্লাহ নবীরে বানাইলেন, বানানোর পরে দিয়াও আল্লাহ রাব্বুল আলামিনের নবীরে বলে, নবী গো আমি আপনার জিকির করেছি, এইবার আপনি আমারে কি আল্লাহ বলে স্বীকার করেন কি করেন না? ভাই আমার, সন্তান পৃথিবীতে যখন আসে, আসার পরে মা সন্তান বাবার কোলে যখন উঠাইয়া দেয়, বাবাই সন্তান দেখি চুমা দেয় না থাপ্পড় মারে? কথা কন, চুমা দেয়। চুমা দেওয়ার পরে কি কয়? আল্লাহ সাইয়া কি কয়? কথা কয়, কি কয়? জোরে কন। মাজ্জাব্বা নাকি হাজ্জাব্বা নাকি কয়? না দুলাভাই কয়? কথা কয় না? বড় ভাই কয় নাকি? কি কয়? আব্বা কয়। খালি আইসতেছে, জোরে করতে হবে। দুলাভাই কয় নাকি? না বড় ভাই কয়? জোরে কন, কি কয়? আব্বা কয়। আস্তে আস্তে কয় কথা, জোরে করতে হবে। কি কয়? আসলে কি ও আর আব্বা নাই? কথা কয় না? ওই ও কি আসলে কি ওই আমি আমার সন্তান আব্বা কই, আসলে কি ও আমার আব্বা নেই? ও যদি আমার আব্বা হয়তো তো পেছ লেগে যায়। ঘটনাটা কি? ঘটনাটা হয় না এইরকম। এই ছেলেটাকে আমি আব্বা আব্বা বলি, এতবার আব্বা আব্বা বলি, 6 মাস 8 মাস 1 বছর ধরে খালি আব্বা আব্বাই কই, আব্বা আব্বা। এই ছেলেটা আব্বা আব্বা শিখতে শিখতে একদিন নিয়ে আমারে আব্বা কইয়া ডাক দেয়নি। আমারে যদি আব্বা কইয়া স্বীকার করে তাইলে ওর জিন্দেগি সফল, আর আমারে যদি আব্বা কইয়া স্বীকার না করে, আমিও যদি ওরে আব্বা না কই, ওর দেহের সাথে ওর তকদিরের সাথে এমন একটা স্পট লাগবে, ওর নাম হবে হারামজাদা। ঠিক না বেঠি? তার বাপ নাই, আমিও স্বীকার করি না, ও আমার আব্বা কয় না, তার মানে তুই জাউরা, তোর বাপ নাই। আর আমি তোরে আব্বা আব্বা কইয়া শিখাইতেছি, আব্বা আব্বা। একদিন যদি মুখ দিয়া বের হয়ে যায় আব্বা, তাইলে তোর জীবন সার্থক হয়ে যাবে, তুই হবি হালাল দাদা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নবীর জিকির করলেন, হাবিবুল্লাহ নবীর জিকির করলেন। যদি আমার নবী আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে মানো, আমাকে সবাই আল্লাহ আল্লাহ বলে স্বীকার করো, মানো, আমার ইবাদত করো, আমার বন্ধু যদি আমাকে আল্লাহ আল্লাহ বলে স্বীকার না করে, আমি আল্লাহর 2 পয়সার দাম থাকে না। এই সৃষ্টিটা মিথ্যা হয়ে যাবে, এই সৃষ্টিটা বৃথা হয়ে যাবে। আপনি যদি আমার আল্লাহ বইলা স্বীকার করে, এই দুনিয়ার মানুষ তোমরা সবাই আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে স্বীকার করো না, আমার ইবাদত করো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে যদি আব্বা কইয়া স্বীকার করে, আমি আল্লাহর জন্য এনাফ, যথেষ্ট, আর দরকার নাই কে আল্লাহ কইলো কে কইলো না। দুনিয়ার সব মানুষ মালাউল হইয়া থাকুক, সব মানুষ ইহুদি খ্রিস্টান হইয়া থাকুক, তবে আমি আল্লাহর কিচ্ছু যায় আসে না, কারণ আমি তারে সৃষ্টি করেছি। সৃষ্টির আকর্ষণ, সেরা আকর্ষণ রাহমাতের নবী, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে। কথা বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা কেমন নবী গো? আল্লাহ তাআলা তারা হাবিবুল্লাহ নবীর নাম আকাবে একটা নূরের হেজাবের মধ্যে রাখলেন। আমার ভাইরা 12টা নূরের হেজাব, 12টা নূরের হেজাব। আল্লামা হযরত ইমাম বুখারীর দাদা উস্তাদ মুসনাদে আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে লেখেন, 1 নাম্বার হেজাবের মধ্যে রহমাতের নবী ওইখানে আল্লাহর জিকির করতে লাগলেন। কয়দিন জিকির করবে বাবা? কিতাবের মধ্যে লেখে ওইখানে জিকির করে, কয় আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা। প্রথম
শুরু করে দিলেন, কয় আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মেরা আজিজাই নবীজি বুরাকে সুওয়ার বিনা পতায় নামা কামে মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ এই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা এই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। এই পর্দারের মধ্যে 11,000 বছর জিকির করলেন। দ্বিতীয় সেকশন, দ্বিতীয় সাগরে, দ্বিতীয় হেজাবের মধ্যে ঢুকলেন। ওইখানে 11, 12, 10,000 বছর জিকির করলেন। চতুর্থ নম্বর হেজাবে ঢুকলেন, আবার 9,000 বছর জিকির করলেন। তারপরেরটাই ঢুকলেন, 8,000 বছর জিকির করলেন। এইভাবে জিকির করতে করতে নূরে মুহাম্মাদির 12টা হেজাব পার হয়ে আসলেন। আল্লাহ ডাক দেয়া বলে, এইবার বুঝতে পেরেছি আপনি নবী, আপনি নবী। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে। কেমন নবী এটা ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ তাআলার নবী নূর না মাটি, জোরে কোন নূর না মাটি? দলিল নিয়ে যান। কোরআন থেকে প্রথম দলিল দেই নবী নূর। নূরের কথাই হচ্ছে এখানে আলোচনা হচ্ছে, তাই আমি বলে দিচ্ছি, দলিল দিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন, জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আইয়া পড়ছে, এই তো আইসা গেছে, এই তো পাঠাইয়া দিলাম, নূর দিলাম, কিতাব দিলাম। আর নূর তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে বাইজাবি, তাফসীরে মাদারিক, তাফসীরে খাজিন, তাফসীরে ওই যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারির মধ্যেও লেখেন, তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন। ও আমার ভাইরা, এর মধ্যে লেখেন এই নূরের কথা আল্লাহ যে কইল, নূরটা কার? আল্লাহ বলে নূর পাঠাইলাম, কিতাব পাঠাইলাম। কিতাব দিয়ে কি বুঝাইলো আর নূর দিয়ে কি বুঝাইলো? শুধু নূরের কথা বললো। তাফসীর কারকগণ তারা বলেন, ঐতিহাসিক তাফসীর কারকগণ বলতে আছেন এই নূরটাই হলো ইন্নাল মুরাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের মুরাদ দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূরটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী নূরের মাটি, মাটির নয়, নবী হলেন নূরের। তাইলে কিতাব দিয়া কি বুঝানো হলো? কিতাব দিয়া আল কোরআন বুঝানো হলো, আল ফুরকান বুঝানো হলো, কোরআনের কথা বুঝানো হলো, ফুরকানের কথা বুঝানো হলো। আমার ভাইরা, কোরআন কিতাব দিয়া হুদার কথা বুঝাইলেন, কিতাব দিয়া জিকিরের কথা বুঝাইলেন। এইরকম একটা নাই, দুইটা নয়, 10,000 নাম রয়েছে আল কোরআনুল কারীমে। কিতাব দিয়া রাসূলের আর কোরআনের কথা বললেন, নূর দিয়া রাসূলের কথা বললেন। এবার আসেন এই নূরের ব্যাখ্যাটা আল্লামা মহাজের বক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব, তার বিশিষ্ট খলিফা ওনাদের যে আশরাফ আলী থানভী, তার নাসরুত তীব, তাদের কিতাবের মধ্যে লেখে। নাসরুত তীব কিতাবের মধ্যে দেখেন প্রথম পৃষ্ঠাটা উল্টাইনি হাদিস শরীফ রয়ে গেছে। উনি হাদিস শরীফ নকল করলেন হযরতে জাবের থেকে। হাদিস জলিল কদর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবানি হয়ে যাক, উৎসর্গ করে দিলাম। ওগো নবী, আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটা বানাইলেন? তিনি বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম তোমার নবী রাহমাতের নবীর নূরখানা বানাইছে। দেখছেন এইবার? এরপরে ওই নূরের থেকে বাকি সব কিছু আল্লাহ বানাইছে। নবীর নাম নিলেন নূর, কালা সিফাতি নূর। এটা জাতি নূর নয়, কেউ কেউ বলে জাতি নূর। এটা তার ব্যাখ্যা। আমার ব্যাখ্যা হলো আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যখন সৃষ্টি হয়ে গেল, এটা সিফাতি নূর। সিফাতি নূর আল্লাহ তাআলা এক জায়গায় রাখলেন, রাখিয়া নূরটা হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে উঠাইয়া ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনি মুহাম্মদ ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি। অমনি নূরের থেকে রহমতের নবীর জন্ম হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহকে কুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ তুমি হয়ে দাও ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি। ওই নূরের থেকে মুহাম্মদের জন্ম হলো। একটু নূর রইয়া গেছে। ভাইরা আমার, খাওয়ার পরে পাতিলার মধ্যে কিছু থাকে কি থাকে না? না দুইয়া ফালাই দেয়? থাকে দেখেই তো ধয়। কথা বল না কেন? থাকে দেখাই তো মাথা কষা করে, ঠিক কিনা? তো দেখো খাসে মাথা কষা করে। এখন এই নূর অংশ আছে, নূরটারে 4টা ভাগ করছে। কয়টা ভাগ? সব ভাগের কথাগুলো বলতে পারবো না, অনেক লম্বা ইতিহাস। 4টা ভাগ করলেন। একটা ভাগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরসি বানাইলেন। একটা ভাগ দিয়া আসমানি স্পেশাল 4টা ফেরেশতা বানাইলেন। আরেকটা ভাগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কলম বানাইলেন। তৃতীয় অংশটা 4টা ভাগ করলেন। 4টা ভাগ করিয়া 3টা অংশ দিয়া কিছু বানাইলেন। একটা চতুর্থ ভাগ আবার 4 ভাগ করছে। ওইটারে দিয়ে আবার 3 ভাগ দিয়া আবার কিছু বানাইলেন। আবার একটা ভাগ রয়ে গেল, ওইটারে আবার 4 ভাগ বানাইলেন। এইভাবে 64 বার ভাগ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। কিতাবের মধ্যে আসছে, আপনাদের হাতের কিনারে আল্লামা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার দাকাইকুল আখবার কিতাবের মধ্যে রাখে, একেবারে প্রথম পৃষ্ঠা 2 পৃষ্ঠা উল্টাই এই হাদিস খারাপ করে গেছে, একের হাতের কাছে আছে। বুঝলেন? মাশরুত তিবের মধ্যে উঠাইছে এই কথাটা। তাইলামি শরীফের হাদিসের মধ্যে এই কথাটা এইভাবে আসছে। আল্লাহ বললেন, এখন আমি তো নূর দিয়া আমি কলম বানাইলাম, আর বড়টা দিয়া তো রসুলটা বানাইছি। কলমরে কয়, কলম একটা কাজ করো, তুমি জিকির করো আর লিখতে থাকো। ইয়াউমাল কিয়ামা, এই দিবস থেকে কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখতে থাকো আর জিকির করতে থাকো। আল্লাহ তাআলা বলেন, কলম জিকির করো। গভীর মনোযোগ। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখেন, আল্লামা শাহ আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ ডাক দিয়ে কয় জিকির করো। কলম ডাক দিয়ে কয়, আল্লাহ আমি কাজ জিকির করব। বলে জিকির করো, বলো আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় এই জিকির হবে না, এইবার এই জিকির করো। কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, এই লা ইলাহা থেমে দাও। কলমের দিকে থেমে গেল, লেখাটাও থেমে গেল, লেখাটাও বন্ধ করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, কলম রে কিভাবে কতদিন কতক্ষণ জিকির করলাম আল্লাহ আপনি ভালো জানেন। ও কলম, তুমি 12,000 বছর পর্যন্ত জিকির করলা। সুবহানাল্লাহ কি কইবেন না? আস্তে কোন সুবহানাল্লাহ। 12,000 বছর জিকির করলাম, 12টা হিজাবের মধ্যে দেখছেন জিকির করছে, খালি 12 দিয়া মিলাইতে আছে আল্লাহ। আল্লাহ ডাকতে কই, শুনে রাখো, 12 বছরে এক যুগ হয়, ঠিক না বেঠি? আবার 12 চাঁদে 1 বছর হয়, 12 দিয়া সাজাইছে। শুধু তাই না, আল্লাহ ডাকতে কই, কলম তুমি কতদিন জিকির করলাম? আল্লাহরে ডাকতে কলম কই, আল্লাহ আমি জানি না। আল্লাহ ডাকতে কই, তুমি একদিন নাই, 2 দিন নাই, 12,000 বছর পর্যন্ত জিকির করলাম। আল্লাহ গো, এই 12 মর্তবা তো আমি জানি না। বলে যে জিকির করেছো, ওই জিকির লিখতে 12 অক্ষর লাগছে, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর লাগছে। এই 12 অক্ষরের জিকির করলাম। এইবার ডাকতে কই, এই কলেমার বাকি অংশ রয়ে গেছে, ওই বাকি অংশের জিকির শুরু করে দাও। আল্লাহ তো কি জিকির করব? বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাইরা, এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমরা একটু মজা কইরা কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে বলবো না, আমরা জিকিরের হালাতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিব ডাক দেখে জিকির বন্ধ কর। কলম এক পর্যায়ে জিকির তার বন্ধ করে দেওয়া হলো। এ কলম কার জিকির করলা? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করলাম। বলে এইখানে কয়টা অক্ষর আছে? বলে আল্লাহ গো এই জায়গায় একটা নাই দুইটা নাই 12টা অক্ষর আছে। বলে কত বছর জিকির করলা? কয় আমি জানি না। আল্লাহ ডাক দেখো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 12,000 বছর করলা। এইখানে তুমি 12,000 বছর জিকির করলা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর সাবিত করা হলো। মাঝখানে কোনো নকতা নাই, নিচে নাই, উপরে নাই, কোথাও নকতা নাই, উপরে নকতা নাই, নিচে নকতা নাই, পেটের মধ্যে কোনো নকতা নাই। ও কলম, আমি আল্লাহর কোনো দোষ নাই, আমি আল্লাহ কোনো দোষ নাই। আমি হইলাম পাক, আমি হইলাম পবিত্র, আমি হইলাম আল্লাহ পাক। আমার বন্ধু যিনি হবে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নাম লিখতে 12 অক্ষর সাবিত করা হলো। উপরে কোনো নকতা নাই, নিচে কোনো নকতা নাই, ভেতরে কোনো নকতা নাই। তার মানে আমার হাবিবুল্লাহ নবীর পাক। এই জন্য সবাই বলে নবী পাক। ঠিক কি না বলেন? নবী গো তোমার নামের মধ্যে কোনো নকতা নাই, তার মানে তোমার কোনো দোষ নাই। তুমি হইলা পাক, তুমি হইলা পবিত্র। আমি আল্লাহর পরেই স্থান তোমার। আমি যেমন আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। আমি তোমার সৃষ্টি করেছি, কিন্তু সৃষ্টি হইয়া স্রষ্টার সঙ্গে তুমি রইলা। সৃষ্টির সঙ্গে স্রষ্টা আছে। এখন এক ধরনের মোল্লার গোষ্ঠী কয় মুহাম্মদ আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ রে রাখলে শিরকিও হয়ে যায়। আমি বললাম কেমনে? উদাহরণ দেয়, যুক্তি দেয়। বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হোয়াট ইজ দিস মুহাম্মদ? এই জায়গায় মুহাম্মদ আইলো কোত্থেকে? আমি বলতে চাই আল্লাহ তাআলা তারা হাবিবকে এখানে রেখেছে, আল্লাহর কাছে তারা রেখেছে। এই কারণ হলো এই, আমি আল্লাহ স্রষ্টা, আর যিনি আমার কাছে আসে তিনি আমার বন্ধু সৃষ্টি, আর আমি আল্লাহ হইলাম স্রষ্টা। এইটা জানার জন্য, এইটা বোঝার জন্য, এইটাকে বোঝার জন্য আমি আল্লাহ স্রষ্টা একদিকে, সৃষ্টি একদিকে। মানুষেরা জানি ভাবে, বড় বড় আলেম ওলামা যারা আছে তারা ভাববে এক সময় বিভিন্ন পর্যায়ক্রমে পয়গম্বরেরা আসবে, তারাও জানবে বুঝবে যে আল্লাহ এইখানে আল্লাহ যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই জায়গায় তাকে রাখার উদ্দেশ্য হলো প্রথম যার নাম দেওয়া হলো তিনি হলেন স্রষ্টা, আর তিনি হলেন স্রষ্টা। আর পাশে যেইটা রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন সৃষ্টি। এই একটা যুক্তি আর এখানে রাখা বলা যেতে পারে। আরেকটা যুক্তি আনা যাইতে পারে আল্লাহর পাশে মুহাম্মাদের জায়গা কেমনে হইল? এই নবীর যদি না বানাইতো এই সৃষ্টি জগৎ, আমার নবীরে আমার আল্লাহরে কেউ চিনত না। এই নবীর মাধ্যমে আমি আল্লাহরে সবাই চিনছে। এই একটা যুক্তি, এই যুক্তির কারণেই আমি আল্লাহর পাশে আমার হাবিবুল্লাহ নবীর নাম রেখেছি। হলো এইখানে কেমন করে এই স্রষ্টার দিকে সৃষ্টি কেমন করে স্রষ্টার পাশে জায়গা পায়? এই কারণেই পায় তিনি হলেন রহমতের নবী, তিনি হলেন হাবিবুল্লাহ নবী। আল্লাহ বলে এই দুনিয়ায় কোনো বন্ধু নাই, আমার বন্ধু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরে হাবিবুল্লাহ কইরা পাঠাইছি। আমার বন্ধু হইল হাবিবুল্লাহ নবী, আমার বন্ধু হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মানুষ এই বন্ধুর জন্য আমি এতই পাগল, এই বন্ধুরে ছাড়া আমি থাকতে পারি না। ভাই আমার বন্ধুরা, আমার কিতাবের মধ্যে আসে রহমতের নবীকে যখন এই দুনিয়ায় যখন পাঠানো হলো, মা আমিনা ডাক দিয়া বলে আমার নবী যখন দুনিয়ায় আসলেন, আসার পরে আমি দেখলাম একটা নূরের পুতলা দুনিয়ায় আসলো। আমার পেটের এই জায়গার দিকে হযরত জিবরাইলের মাধ্যমে অপারেশন করিয়া এই জায়গা দিয়া আমার রহমতের নবী বের হয়ে গেল। রহমতের নবী নূরের পুতলা আকারে চলে আসলো। আমি মা আমিনা নবীকে দেখেছি নূরের আকারে, কিন্তু আমি কিছুক্ষণ পরে চোখ খুলিয়া দেখি রহমতের নবী ঘরে নাই। কোথায় গেল রহমতের নবী? আমার ঘরের মধ্যে রহমতের নবী নাই। এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলে, এ জিবরাইল
দুনিয়ায় আসলো, রহমতের নবীর সৃষ্টি হয়ে গেল, রহমতের নবী দুনিয়ায় পয়দা হয়ে গেল, রহমতের নবীর মিলাদুন নবী হয়ে গেল, রহমতের নবীর মৌলাদ হয়ে গেল। এই রহমতের নবী দুনিয়ায় আসবে, আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার কোনো মানুষ যেন দেখতে না পায়। সবার আগে আমি আল্লাহর আগে যেন কেউ দেখতে না পায়। আমি আল্লাহ আমার হাবিবে আগে দেখব। এই জন্য আমার রহমতের নবী রে, তুই জিবরাইল আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসি। আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসলাম, হাবিবকে আমার কুদরতি নজর দিয়া আমার পরাণ আছে, কুদরতি পরাণ ভরে দেখলাম, আমার চোখ দিয়া দেখলাম, আমি চোখ দিয়া দেখলাম, ওইদিকে দেখি মা আমেনা অস্থির হয়ে গেছে সন্তান না পাইয়া, আমার রহমতের নবীকে না পাইয়া মা আমেনা অস্থির হয়ে গেছে। এই দিক দিয়া আল্লাহ তাআলা ডাক দেয়, ও আমার হাবিবরে জলদি করে জমিনে নিয়ে যা, আমার হাবিবরে জলদি করে নিয়ে যা। তবে আমার হাবিব যাবে, আমি আমার হাবিবরে ছাড়া থাকতে পারি না, আমি আমার হাবিবরে ছাড়া থাকতে পারি না। তাই আমি আমার হাবিবের ছায়াটা রেখে দিলাম, কায়াটা জমিনে পাঠাইয়া দিলাম, ছায়াটা রেখে দিলাম, কায়াটা জমিনে পাঠাইয়া দিলাম। ছায়াটা আমার কাছে থাকবে, আমার হাবিবরে না দেখলে আমি আল্লাহর ভালো লাগে না। মা আমিনা বলেন, কিছুক্ষণ পরে আমি দেখি রহমতের নবী, ছোট্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায়, আমি চাইয়া দেখি রহমতের নবী সিজদার মধ্যে পড়ে আছে, সিজদার মধ্যে পড়ে আছে। ওরা বলে রহমতের নবী, তখন নবী নাই, তখনও নবী হয় নাই, নবী নবুয়ত পায় নাই, 40 বছরে নবুয়ত পায়। ও আমার ভাই, আমার বন্ধুরা, রহমতের নবী সিজদায় পড়ে এইবার বলতে আছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি আওয়াজ নিষ্ঠ হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, কিসের রব্বি হাবলি উম্মতি বলে? আমার রহমতের নবীরে এক সময় আমি জিজ্ঞাসা করলাম, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রহমতের নবীরে জিজ্ঞাসা করলাম, হাবিবুল্লাহ নবী গো, আপনি যখন দুনিয়ায় আসছেন, মানুষেরা জন্ম হইলে ওয়া করে চিৎকার মারে, আপনি সর্বপ্রথম একটা চিৎকার মারছেন, আল্লাহু আকবার কাবীরা। আমার নবীর সর্বপ্রথম চিৎকার কি? আল্লাহু আকবার। জোরে বল, আল্লাহু আকবার কাবীরা। আপনার আমার মতো নবী হইলে আল্লাহু আকবার কাবীরা কইব না, ওয়া ওয়া কথা কয় না, হ্যাঁ? নবী আমার কয় আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ বড়। জোরে কয়, কি কয়? আল্লাহ তুমি বড়। এরপরে বলতে লাগলো, রব্বি হাবলি উম্মতি। নবী গো, নবীজির চাচা জিজ্ঞাসা করে, এই সময় আপনি রব্বি হাবলি উম্মতি বলে কান্দেন কি কারণ? নবী গো, এই দুনিয়ায় আপনি আসছেন, মানুষ যদি হন, সাধারণ মানুষ হন, কান্না হবে ওয়া ওয়া, এইভাবে না কান্দি আপনি বললেন রব্বি হাবলি উম্মতি। বলে কাঁদলেন, ছোটবেলায় আপনি কি বুঝেন, এই কয়ভাবে কাঁদলেন? আমার ডাক দিয়ে বলেন, ও চাচা জান, ওই দুনিয়ায় আমি যখন দুনিয়ায় আসলাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সৃষ্টি হয় নাই, তখন আমি আল্লাহর কাছে নবী ছিলাম। আমি আল্লাহর কাছে যখন নবী ছিলাম, বাবা আদমকে সৃষ্টি করার আগে, তখন আমার বয়স ছিল 14,000 কোটি বছর। 14,000 কোটি বছর আমার বয়স তখন ছিল। আমি আমার আল্লাহর কাছে ছিলাম, তখনও নবী ছিলাম। আদম নবী যখন পানিতে মাটিতে, আমি রহমতের নবী তখনও নবী। আদমের রূহ তৈয়ার করা হয় নাই, আমি তখনও নবী, তখনও নবী। আল্লাহর কাছে নবী যখন আমি নবীকে সৃষ্টি করলো, আমার আল্লাহ যখন বলল কুহুনি মুহাম্মদ, মুহাম্মদ হয়ে যাও, ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি, ওই নূরের দিকে আমার জন্ম হয়ে গেল। আল্লাহ যখন পয়দা করেছে আমারে, তখন এই নবুয়ত খানা আমার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। তাহলে নবী 40 বছরের নবী না, ঠিক আছে? তাইলে 40 বছরের কোরআন আইল, কোরআন আল্লাহ ওই লাউহে মাহফুজে ওই জগতে বসেই সৃষ্টি করে কোরআনটা তার ভিতরে ঢুকিয়ে দিছে।
এই জাবালে নূরে এইখানে প্রথম ওহী আসলো কেন? ভাইরা আমার, কিছু কিছু মানুষ আছে, পোলাপান আছে, দেখবে ঢাকা শহরে চাকরি করতে, এক্সাম্পল ঢাকা শহরে চাকরি করতে গেছে, বাবাই মায় বড় শখ করে পাঠাইছে, ভালো একটা চাকরি করবো ছেলে, পাইছেও চাকরি, ঢাকা যায় জয়েন করছে। এরপরে ঈদের দিন বাড়িতে আইসা মা বাবার লাগে চলতেছে, ঈদ করতেছে, করতে করতে আনন্দের ছলে চুপচাপ একটু একটু কেমন কেমন জানি ভাব। মায় বাবায় জিজ্ঞাসা, তুই কি ব্যাপারটা কি এরকম করছে, কি হয়েছে বাবা? একটা কাম গড়াই হেলাইছি, কেমনে যে কই তো মাগো এইটা বুঝতে পারতেছেন, এই জন্য আমি এত গম্ভীর ভাব। তো বস না, আমি তো তোর বাপ, আমি তো তোর মা, বলস না কি হয়েছে বাবা? মাগো আমি তো ঢাকা শহরে যে বিয়া করে নিয়েছি, কথা কয় না, কাবিন করছে, বিয়া করে নিয়েছে। বাবা আর মা জ্ঞানী গুণী যারা, তারা একটু চুপ থাকে, কতক্ষণ একটু চিন্তা করে যে কি হইল, তারপরে যা হয়েছে বাবা। তাহলে বউটারে একটা কাম কিন্তু গড়াই রয়েছে আরো 1 বছর আগে, কথা কয় না কেন? কথা কয় ঠিক কিনা? মানে 1 বছর পরে কি কাম গড়ে দেখে, 1 বছর আগে এই সয়েল বিয়া করছে, বাপ মায়ও জানে না, এই দেশের পোলাপান কেউ জানে না, এই দেশের কোনো মানুষই জানে না। এখন একটু জানার দরকার আছে না নাই? তো ওই জানাইতে হইলে কি করা লাগবে? কথা কয় না, এই দেশের মানুষরে ওই দেশের থেকে বউটা যে আনবো, এই দেশে কি করা লাগবে? হ্যাঁ, একটা অনুষ্ঠান করা লাগবে। এই অনুষ্ঠানের মাধ্যমে জানাইয়া দিতে হবে আমার বেটারে বিয়ে করাইছি। কথা কথা হ্যাঁ, কথাটা ক্লিয়ার? তারা হাবিবুল্লাহ নবী আরো আগে আসমানে রাখিয়া আল্লাহ তাআলা তার হাবিবকে জানাইয়া দিয়েছে, নবী বানাইয়া রাখছে, 30 পারা কোরআন তার ভিতরে দিয়া রাখছে, নবুয়ত দিয়া রাখছে। দুনিয়ায় আসলেন 40 বছর হলো, 40 বছর হলো, এইবার কোরআন পাইলো, নবুয়ত পাইলো, নবুয়তটা বিশ্ববাসীর কাছে জানাইয়া দেওয়ার দরকার আছে না নাই? অনুষ্ঠান করতে হইলে একটা জায়গা নির্ধারণ করতে হবে। আপনার ছেলের বিয়ের অনুষ্ঠান করেন কমিউনিস্ট সেন্টারে যাইয়া, আমার রহমতের নবী তার এই অনুষ্ঠানটা কোন জায়গায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, অনুষ্ঠানটা হওয়ার জন্য আমি আমার রহমতের নবীরে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা নির্ধারিত করে রেখেছি। সেই জায়গাটার নাম হলো জাবালে নূর। আমি